প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো। এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম এসপান একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানে অধ্যায় নাম্বার 1 আকাশ কত বড়। এই চ্যাপ্টারে সম্ভাব্য যত প্রশ্ন হতে পারে সেই সবগুলো, মানে আকাশ কত বড় এই চ্যাপ্টারের মধ্যে যে সম্ভাব্য প্রশ্ন, মানে এমসিকিউর মধ্যে যতগুলো প্রশ্ন হতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন যত প্রশ্ন হতে পারে, এক কথায় যত প্রশ্ন হতে পারে সেগুলো। চলো শুরু করি আমাদের আজকের ক্লাসটা। তারপর দেখো থাকবে আমাদের এক কথায় প্রশ্ন উত্তর। এক কথায় প্রশ্ন উত্তর আমরা জানি সেটা হচ্ছে 1 নম্বরের জন্য থাকবে, আর 10টা থাকবে, 10টা অ্যান্সার করতে হবে। আর এই চ্যাপ্টারে সম্ভাব্য যতগুলো এক কথায় প্রশ্ন উত্তর হতে পারে সবগুলো এখানে দেওয়া আছে। তোমরা একবার পড়ে নিবে, তাহলে এই জিনিসগুলো তাই একটু ধারণা হবে যে তোমাদের প্রশ্নগুলো কিরকম ভাবে থাকতে পারে, অ্যান্সারগুলো তোমরা কিভাবে লিখবে। যেহেতু তোমাদের এখানে এক কথা উত্তরগুলো 1 নম্বরের, তো এখানে অনেক বড় করে লেখার কোনো প্রয়োজন নেই, শুধু এই যেরকম ছোট্ট করে অ্যান্সার লিখে দিলে এনাফ। অথবা চাইলে শুধু প্রশ্নটা তুলে এখানে সঠিক অ্যান্সারের জায়গায় শুধু উত্তরটা লিখে দেবে, তাহলেই হবে। কিন্তু এখানে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। এখানে যদি ব্যাখ্যা করে সময় নষ্ট করো তাহলে কিন্তু তুমি বড় প্রশ্নের সময় লেখার টাইম শর্ট হবে। জ্যোতির্বিদ টলেমি কোন বিজ্ঞানীর ধারণা পক্ষে যুক্তি দিয়েছিলেন? এটা হচ্ছে এরিস্টটল। পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র নয় কে বলেছিল? কোপার্নিকাস। কোপার্নিকাসের মৃত্যুর কত বছর পর তার বইগুলো আবার প্রকাশিত হয়? সেটা হচ্ছে 100 বছর পর, প্রায় 100 মানে শতাব্দী পর হচ্ছে গিয়ে তোমার বইগুলো প্রকাশ পেয়েছে। কিন্তু দেখো এরকম করে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিবে যেন সুন্দর করে লিখে নিতে পারো খাতায়, অথবা স্ক্রিনশট থেকে পড়ে নিতে পারো, কিন্তু খাতা লিখে থাকলে তোমাদের জন্য ভালো হবে। এক কথা প্রশ্ন।